গঙ্গা চুক্তি নিয়ে নতুন করে ভাবতে হবে। 1996 সালে গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হচ্ছে 2026 সালে 12 ডিসেম্বর। এর মধ্যে চুক্তিটি নবায়ন না হলে এই তারিখের পর থেকে ভারত কর্তৃক ইচ্ছে মতো গঙ্গার পানি প্রত্যাহারে কোনো বাধা থাকবে না। অতীতের নিরিখে বলা যায় এমন পরিস্থিতি বাংলাদেশের জন্য ভয়াবহ হয়ে উঠতে পারে। 1993 সালের 31শে মার্চের যৌথ নদী কমিশনের বৈঠকে বাংলাদেশ অভিযোগ করে ফারাক্কায় গঙ্গার পানি প্রবাহ 30 মার্চ স্মরণকালে সর্বনিম্ন 9218 কিউসেকে পৌঁছায় এবং এতে বাংলাদেশে গঙ্গার উপর নির্ভরশীল প্রায় 4 কোটি মানুষের জীবন ও জীবিকার ক্ষেত্রে গুরুতর অসুবিধা সৃষ্টি হয়। অবশেষে কয়েক দফা আলোচনার পর 1996 সালে বাংলাদেশ আওয়ামী লীগের শাসনামলে একটি দীর্ঘমেয়াদী পানি বন্টন চুক্তি সম্পাদিত হয়। 1996 সালের এই চুক্তির কিছু সীমাবদ্ধতা রয়েছে। চুক্তির বাস্তবায়ন নিয়ে বাংলাদেশের অভিযোগ আছে। তারপর গত 50 বছরের অভিজ্ঞতায় ভাটির দেশ হিসেবে বাংলাদেশ আরও অসহায় অবস্থায় পড়ে। গঙ্গার পানি ভাগাভাগির ব্যবস্থাটি 1977 সালে প্রথম চুক্তি থেকে ত্রুটিপূর্ণ ছিল, কারণ এতে ইন্ডিয়া এর উত্তরপ্রদেশ বিহারের গঙ্গার পানি প্রত্যাহারের পর ফারাক্কায় আসা অবশিষ্ট পানি ভাগাভাগির ব্যবস্থা করা হয়েছিল। কারণ এতে কোনো সংকটকালে গ্যারান্টি ক্লজের মাধ্যমে বাংলাদেশের পানি প্রবাহ কোনো অবস্থাতে চুক্তি করা অংশের 80% নিচে নামতে পারবে না। ন্যূনতম পানি পাওয়ার নিশ্চয়তা বাংলাদেশকে দেওয়া হয়েছিল। ইন্ডিয়া বাংলাদেশ গঙ্গার পানি বন্টন চুক্তি যাতে হয় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায় আহমদ একাডেমি কাজ চলে যাবে। ইন্ডিয়াকে বাংলাদেশকে অবশ্যই গঙ্গার ন্যায্য পানির হিস্সা দিতে হবে। সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায় আহমদ একাডেমির কাজ চলে যাচ্ছে। আমাদের একটি স্বপ্ন সারা বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাওয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখন চায়নাতে আছে। চায়নার প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে আলোচনা হয়েছে রাশিয়া এবং চায়নার মধ্যে কীভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় সেজন্য কাজ চালিয়ে যাচ্ছি। ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সুইডেনের প্রধানমন্ত্রী, নরওয়ে, ডেনমার্ক, ফিনল্যান্ড, ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সাথে সাক্ষাৎ করেছে। ইন্ডিয়া ইটালির মধ্যে কীভাবে শান্তিপূর্ণ সম্পর্ক স্থাপন করা যায় সেজন্য কাজ চালিয়ে যাচ্ছি। বাংলাদেশের প্রথম আলো পত্রিকাতে জানতে পেরেছি যে বাংলাদেশের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বুয়েট, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েট এবং খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুয়েটের হলের গাদাগাদি করে অনেক ছাত্র থাকে এবং 50 জন 60 জন ছাত্রের জন্য একটি শৌচাগার বা টয়লেটের ব্যবস্থা করা হয়েছে। অত্যন্ত জীর্ণশীর্ণ এবং মানবতর জীবনযাপন করছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরবর্তীতে তারা দেশের প্রাইম মিনিস্টার, প্রেসিডেন্ট, নোবেল লরিয়েট হবে। পদার্থবিজ্ঞানে নোবেল লরিয়েট হবে আইজ্যাক নিউটন বা আলবার্ট আইনস্টাইন, তাদের মতো হবে। রবীন্দ্রনাথ ঠাকুর ইন্ডিয়ার বা ব্রিটেনের উইলিয়াম শেক্সপিয়ারের মতো হবে। কিন্তু তাদের এই মানবতর জীবনযাপন কষ্ট সহ্য করা যায় না এবং বিশ্ববিদ্যালয় হলের যে খাবারের মান তা অত্যন্ত খারাপ। সুতরাং খাবারের মান কীভাবে বৃদ্ধি করা যায়, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বুয়েট, চট্টগ্রাম চিটাগাং ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি চুয়েট, খুলনা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি কুয়েট, কুমিল্লা ইউনিভার্সিটি, বরিশাল ইউনিভার্সিটি সহ সারা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের, শিক্ষার্থীদের আবাসন বা অ্যাকোমোডেশন নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের কীভাবে খাবারের মান, হলের ডাইনিংয়ে খাবারের মান বৃদ্ধি করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ কাজ চালিয়ে যাচ্ছে। এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মোস্তফা খামেনি এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দৃষ্টি আকর্ষণ করছি। ইরানে কীভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায়, আমেরিকাতে কীভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায়, ইসরায়েলে কীভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায়, ফিলিস্তিনে কীভাবে শান্তি প্রতিষ্ঠা করা যায় এবং ইন্ডিয়া বাংলাদেশ যে যুদ্ধ কীভাবে বন্ধ করা যায় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছি। আমার একটি স্বপ্ন সারা বিশ্বের সকল শিশুকে শিক্ষার আওতায় নিয়ে আসা, বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচার বাণী প্রচার করে যাব। আমরা শিক্ষাতে বাংলাদেশে যাতে বাণিজ্য না হয় সেই জন্য কাজ চালিয়ে যাচ্ছে এবং বিশ্বের সকল মানুষের জন্য শিক্ষার অধিকার কীভাবে নিশ্চিত করা যায় সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায় আহমদ একাডেমি কাজ চালিয়ে যাচ্ছে।
হজরত মোহাম্মদ ইসলাম, হজরত আদম আলাইহিস সালাম, হজরত ঈসা আলাইহিস সালাম, হজরত মুসা আলাইহিস সালাম, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, হজরত হুদ আলাইহিস সালাম, হজরত লূত আলাইহিস সালাম, হজরত সালেহ আলাইহিস সালাম, হজরত ইসমাইল আলাইহিস সালাম, হজরত ইসহাক আলাইহিস সালাম, হজরত আইয়ুব আলাইহিস সালাম, হজরত শুআয়ব আলাইহিস সালাম, হজরত জাকারিয়া আলাইহিস সালাম, হজরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হজরত ইদ্রিস আলাইহিস সালাম, হজরত হারুন আলাইহিস সালাম, হজরত দাউদ আলাইহিস সালাম, হজরত শুআয়ব আলাইহিস সালাম, হজরত জাকারিয়া আলাইহিস সালাম, হজরত ইলিয়াস আলাইহিস সালাম, হজরত ইদ্রিস আলাইহিস সালাম, হজরত জুলকিফল আলাইহিস সালাম, হজরত দানিয়াল আলাইহিস সালাম, হজরত ইয়াসিন নুন আলাইহিস সালাম, হজরত শীষ আলাইহিস সালামের পদাঙ্ক অনুসরণ করে সারা বিশ্বের সকল জীব প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাব। ব্রিটেনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়, লিভারপুল বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ এসেক্স, ইউনিভার্সিটি অফ সাসেক্স, আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া, ইউনিভার্সিটি অফ আলাবামা, প্রিন্সটন ইউনিভার্সিটি, সাইরাকিউজ ইউনিভার্সিটি, ভার্জিনিয়া ইউনিভার্সিটি, ইন্ডিয়ানা ইউনিভার্সিটি, শিকাগো ইউনিভার্সিটি, ইলিনয় ইউনিভার্সিটি, ওয়াশিংটন ইউনিভার্সিটি, নিউ ইয়র্ক ইউনিভার্সিটি তে বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার নিয়ে ভাষণ দিব। আমেরিকার ওয়েস্ট ভার্জিনিয়া, নর্থ ক্যারোলিনা ইউনিভার্সিটিতে বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার নিয়ে ভাষণ দিব ইনশাল্লাহ।